তাহলে তোমার সুন্দর একটা ছবি এঁকে দেব। দেখি দেখি দেখি। আরে শান্ত, ওহো, আরে এত নড়াচড়া করছো কেন? শান্ত হয়ে থাকতে পারো না? উফ, শান্ত। আরে আরে কি করছো? আরে 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 তুমি খুব ছটফট করছো। থামো থামো, একটু নড়বে না। থামো থামো, দেখি দেখি। চুপ চুপ করে দেখি দেখি। আরে ইস, এইভাবে একটু চুপ করে না দাঁড়ালে আমি কিভাবে ছবি আঁকবো? ওহো, আরে থামো থামো। আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হয়ে থাকছি। আঁকো আঁকো আঁকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই এই একটু নড়বে না, একটু নড়বে না। এই মাথাটা একটু সোজা করো, সোজা করো। হ্যাঁ, এইভাবে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, সোজা করে দাঁড়াও। দাঁড়াচ্ছি, কিন্তু পারুল, কি হলো আবার? একটা মাছি খুব বিরক্ত করছে, একটু তাড়াই। ইস, আরে আরে কি করছো? আরে কি 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 কি? নচ্ছার মাছি, দেবো তোমার পা ভেঙে। আরে 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 তুমি তো, আরে 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 শান ভাই, দাঁড়াও দাঁড়াও। আরে তুমি তো পাগলের মতো লাফালাফি করছো। হ্যাঁ, যাও যাও তুমি। তুমি একটা মাছি মারা কেরানি। তোমার ছবি আমি আঁকবোই না। আমি 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 চললাম, আমি চললাম চললাম। আঁকবোই না, আঁকবোই না, ছবি আঁকবোই না, আমি চললাম। মাছিটা বড্ড গন্ডগোল করছে। আরে বাবা, যাই 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 যাই, আমি আসছি। লাল রংটা একটু বেশি ঢালা হয়ে গেল না? আচ্ছা, একটু সবুজ রংটা দাদু, ভালো। ও দাদু, 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 এই যে তুমি, শোনো। সার ভাই খালি নড়ে। আমি একটু ওকে আঁকার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। খালি নড়াচড়া করে। উফ উফ। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এলে খুব করে বকে দিব। হ্যাঁ, একদম বকে দিও। বো ওই যে ওই যে এসেছে। এসে গেছে। বেশি করে ধমক দাও, বেশি করে বকা দাও দাদু। মোটেই নয়, আমি তো শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট ভদ্র ষাঁড়। বো না, মোটেই নয়। তুমি খুব অস্থির, একটু চুপ করে থাকতে পারো না। উফ উফ। ওর স্বভাবটাই অমন। জীবজন্তু সব সময় তো তোমার কথা শুনবে না, তাই জীবজন্তুর ছবি নড়াচড়ার মধ্যেই আঁকতে হয়। গুহা মানব থেকে শুরু করে এ পর্যন্ত কত শিল্পী জীবজন্তুর ছবি এঁকেছেন। দেখলেই বোঝা যায় ছবির মধ্যে একটা গতি আছে। আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পী তোমাদের ষাঁড় ভাইয়ের ছবি এঁকেছেন। দেখলে বোঝা যায় একটা গতি আছে। দেখলে তো পারুল, নড়াচড়ায় আমাদের বংশের ঐতিহ্য। আমরা শক্তিশালী, গতিশীল, বলবান জাতি। বাংলাদেশের বিখ্যাত শিল্পীও আমাদের ছবি এঁকেছেন। হা 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 হা, আমি শক্তিশালী, গতিশীল, বলবান ষাঁড়। তাহলে তোমাকে লোকে বলদ বলে কেন? হ্যাঁ, মানে বোকা বলে কেন? বলদ মানে তো বোকা। কে বলেছে? তার ঠিকানা দাও। এমন বলবান অস্থির একটা গুতা মারবো, চিরকালের জন্য স্থির হয়ে যাবে। থাক থাক থাক, মারামারি ভালো না। গুতা মারার দরকার নেই। থাক থাক। পারুল, হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, কি? এটা কোন শিল্পীর আঁকা? দেখি দেখি দেখি। দেখো দেখো। কোন শিল্পী? কোন শিল্পী? হ্যাঁ, মনে পড়েছে। এটা এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। হ্যাঁ, ওনার তুলির টান খুবই বলিষ্ঠ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সার ভাই, তোমার গতির ছবি সত্যি খুব সুন্দর। হ্যাঁ, আমার গতি শুধু সুন্দর নয়, আমার চেহারাও সুন্দর। ঠিক। আসলে কি জানো, কি? ছবিতে যখন গতি থাকে তখন খুব সুন্দর লাগে। আর দাদু, আরে আরে, আজকের অনুষ্ঠানের নামই তো বললে না। হ্যাঁ, ও, গতির কথা যখন বলা হচ্ছে,
তখন আজকের অনুষ্ঠানের নাম হোক স্থির ও গতি। এই নামটা খুব কঠিন মনে হচ্ছে দাদু। এই ছোটরা তো বুঝবে না। মোটেই কঠিন নয়, নড়াচড়া তো দেখলেই। ওগুলো তো কেবল শারীর গতি দেখলাম, কিন্তু মানুষের গতির কথা তো বললে না। আচ্ছা আচ্ছা এই দাদু, আমি বলে দিচ্ছি, আমি বলছি, মানুষ যখন আনন্দে নড়াচড়া করে, মনের আনন্দে নাচে, তখন খুব সুন্দর লাগে। হ্যাঁ। একদম ঠিক কথা বলেছ, তোমার তো খুব বুদ্ধি হয়েছে বেশি। হ্যাঁ, এই দাদু দাদু, আমার খুব নাচতে ইচ্ছে করছে। আরে দাঁড়াও দাঁড়াও, একটু পরে নিয়েছো। লা, 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 এখানে লা, 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 লা। শোনো, বলো। কি রাখা আছে দেখো তো, এগুলো আগে দেখো। দেখছি দেখছি। হ্যাঁ, সুন্দর একটা মাটির পাত্র আর এই গ্লাস। দাদু, হুম এইগুলো এনেছো তুমি? হুম আজকে কি আমাদের শরবত খাওয়াবে নাকি? কচি সবুজ ঘাসের শরবত হলে খুব ভালো হয়। আরে না না, শরবত টরবত কিছু না, আজকে এগুলো খাবারের জন্য আনা হয়নি। একটু আগে তুমি বলছিলে না পারুল, সার ভায়া কেবল নড়াচড়া করে, তাই ছবি আঁকতে পারছিলে না। আমিও দূর থেকে দেখছিলাম তোমরা কি করছিলে। আগে থেকে এই স্থির জিনিসগুলো আমি এনে রেখেছি এখানে, একটাও নড়বে না, ইচ্ছে মতো সাজিয়ে ছবি আঁকতে পারবে। এই ধরনের স্থির জিনিস দিয়ে আঁকা ছবিকে ইংরেজিতে বলে স্টিল লাইফ। পৃথিবীর বড় বড় শিল্পীরা স্টিল লাইফ এঁকেছেন, বুঝলে? দাদু, শুধু মুখে বললে হবে না, ছোটরা তো বুঝতে পারবে না। কয়েকটা ছবি দেখাও, একটু ছবি দেখাও। একটা না, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখি, এই যে দেখো দেখো। ছবিগুলো খুবই ভালো লাগছে, কিন্তু স্টিল লাইফ খুব খারাপ জিনিস। নড়াচড়া ছাড়া আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। সবুজ প্রান্তরে সবুজ ঘাস যখন বাতাসে নড়তে থাকে, তখন কি চমৎকারই না দেখতে লাগে। ব তা ঠিকই বলেছ, তবে ছবির সৌন্দর্য অন্য জিনিস। বাবা এসে পড়েছে। ওই যে এসে বললো ঢেউ ঢেউ। এই বলদ, মুখ সামলে কথা কও। ওরে বাবা। ঢেউ ঢেউ কি রে, বলো এক তারা। বলদ সঙ্গীত বুঝে না। চুপ। আচ্ছা, এখানে কি হইতেছে? বাউল ভাই, এখানে যেসব জিনিস নড়ে না, মানে চুপচাপ থাকে, মানে হলো স্টিল লাইফ আঁকা হচ্ছে। ও, বুঝিয়েছি, স্থির জীবন। কিন্তু এই বলদ এখানে কেন? ও তো স্থির প্রকৃতির, মানে ঘুমাইলেও লেজ নড়ে, আর বসিয়া থাকিলেও চোয়াল নড়ে, মানে জাবর কাটে। আরে তুমি তো গান গাইবার সময় পাগলের মতো নাচো, মানে লাফালাফি করো। তোমার চোয়াল মুখ আমার চেয়েও বেশি নড়ে। কি কয়, বলদ বুঝে না, ও সব খুব শৈল্পিক ব্যাপার। একটা গান শুনিয়ে পানির মতো বুঝিয়ে দিচ্ছি। এসে এক রসিক পাগল বাধাইল গোল, নদীর ঘাটে দেখ তোরা। এসে এক রসিক পাগল বাধাইল গোল, নদীর ঘাটে দেখ তোরা। পুরোটাই পাগল। এই পাগল সে পাগল নয়। ওহো, তোমরা দুজনেই পাগল। এবার থামো থামো থামো। স্টিল লাইফ আঁকতে কোন কোন জিনিস লাগবে দেখো। এই দাদু, আমাদেরকে বলো না কোন কোন জিনিস লাগবে। স্টিল লাইফ আঁকতে যে কোনো বস্তু, যেমন
ফলমূল, হাঁড়ি পাতিল, বাসন, পেয়ালা, যা তোমার ভালো লাগে সবই আঁকতে পারো। যে কোনো মাধ্যমে আঁকা যায়। তবে ছোটদের বেলায় প্যাস্টেল বা জল রঙে আঁকাই ভালো। আর লাগবে সাদা মোটা কাগজ। জিনিসগুলো এমনভাবে রাখতে হবে যাতে একদিকে আলো পড়ে। প্রথমে আমি এই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এই যে দেখো, আগে এঁকে এঁকে রেখেছি। পেন্সিল দিয়ে এঁকে তার উপর রং দিতে হবে। আলো ছায়াগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক যেমন আছে তেমনভাবে করতে হবে, নকল না করলেও হবে। মনের মতো রং দিতে পারো। হ্যাঁ ঠিক, ছোট্ট বন্ধুরা মনে রাখবে ছবি আঁকার কোনো ভুল নেই। এবার আমরা আঁকা শুরু করি। চলো চলো। হ্যাঁ, একটা স্টিল লাইফের ছবি আঁকতে বেশ সময় লাগবে। চলো শুরু এঁকে করি, চলো দেখাচ্ছি। চলো জলদি শুরু করি।
এই যে দেখো, দেখি দেখি দেখি। হ্যাঁ এখন কেমন লাগছে? আরে বাহ, দারুণ। এই যে দেখো, দেখি দেখি। এবার হ্যাঁ মনে হচ্ছে ছবিটা শেষ হয়েছে। হ্যাঁ, শোনো, জি। কি জিনিস দেখে এঁকেছো সেটা কিন্তু বড় কথা নয়, আচ্ছা। তোমার ছবিটা কেমন হলো হ্যাঁ। সেইটাই আসল কথা। ও, ছবিটা ভালোই লাগছে দাদু। এই তবে একটা কথা বলবো? বলো। এখন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে নড়াচড়ার ছবি ভালো। হ্যাঁ। হ্যাঁ, আমি তাই তো নাচিয়া নাচিয়া গান করি। হ্যাঁ। আমিও নাচতে পারি। ওরে বাবা। আরে স্যার পা দিয়ে নাচ হয় না, ওটাকে বলে লম্ফ ঝম্ফ, মানে বলদের লম্ফ নৃত্য। ওহো। শোনো শোনো, স্থির জিনিসকে না জানলে নড়াচড়াও বুঝতে পারবো না। স্থির জিনিস আছে বলেই গতি বোঝা যায়। ঠিক, দাদু, আমার খুব নাচতে ইচ্ছে করছে, তাই? খুব আনন্দ লাগছে। তোমরা সকলে নাচো, আমি গান করি, এসো। ধরো ধরো, গান ধরো। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তার সঙ্গে কে মৃদঙ্গে সাজা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই।